নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে অলরেডি তৃণমূল কংগ্রেস টুকরো টুকরো হয়ে গিয়েছে এবং সেখানেই একদম নতুন একটা দল তৈরি হয়েছে, এনসিপিআই। এবং সেই দল আগে থেকেই ছিল, কিন্তু কেউ নাম জানতো না। তো সেই দলের কাঁধে চেপে যে 20 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তারা চলে গিয়েছিলেন বেকায়দায় ফেলবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই সাংসদদের একাংশ এখন আবার ফিরতে চাইছে, তেমন খবর কিন্তু অলরেডি ঘুরতে শুরু করেছে। এবং সেটা যদি হয়, যদি দুজন সাংসদে ফেরেন, তাহলেই কিন্তু দলত্যাগ বিরোধী আইন এবং তার ভিত্তিতে বাদবাকি 18 জন যদি ওদিকে থাকেন, তাদের প্রত্যেকের কিন্তু একদম সরাসরি সাংসদ পদ চলে যাবে। কারণটা হচ্ছে 2/3 অর্থাৎ যে 28 জনের মধ্যে 2/3 সংখ্যাটা পূরণ করে তারা একদম গিয়েছিলেন, বা 29 জন মোট জিতেছিলেন, 29 জনের মধ্যে একজন মারা গিয়েছিলেন। তো 29 জনের যে সাংসদের টিম, তার মধ্যে 2/3 তারা চলে গিয়েছিলেন একদম এনসিপিআই তে, এবং পক্ষান্তরে তারা যুক্ত হয়েছিলেন এনডিএ এর বৈঠকে। আমরা ইমিডিয়েটলি একদিন দেখেওছি যে কাকলি ঘোষ দস্তিদার তাকে স্পিকারের চেয়ারে বসতেও কিছুক্ষণের জন্য কিন্তু তাকে সেই মান্যতা দিয়েছে এনডিএ। তো সেখান থেকে একদম সরাসরি মুহূর্তে যা খবর উঠে আসছে, সেখান থেকে আবু তাহের খান এবং খলিলুর রহমান, এই দুজন কিন্তু সরাসরি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং সেই যোগাযোগটা হয়েছে সৌগত রায় তার মাধ্যমে। একদম সরাসরি তৃণমূল কংগ্রেসে তারা ফিরতে চাইছেন। তার কারণ হিসেবে তারা দেখিয়েছেন যে আমাদের মূল যে ভোট ব্যাংক, আমরা যাদের ভোটে জিতে এসেছি, তারা আমাদের পছন্দ করছে না যে আমরা বিজেপি কে সমর্থন করছি। তার কারণ তারা কখনোই বিজেপির ভোটার হবেন না, এবং তারা বিজেপি বিরোধী ভোট দিয়েছিলেন বলেই আমাদেরকে সাংসদ বানিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে আমরা বিজেপি কে সাপোর্ট করছি সেটা তারা কখনোই ভালোভাবে নিচ্ছেন না। তাই আমরা এই মুহূর্তে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফিরে যেতে চাইছি, বা সেখানেই মিশে যেতে চাইছি। তো এটা যখন তাদের যুক্তি, আরো কিছু সাংসদ তাদের কথাও কিন্তু শোনা যাচ্ছে, এবং অবশ্যই সেই সাংসদদের নাম আমরা প্রকাশ্যে আনছি না, কিন্তু এই সংখ্যাটা কিন্তু প্রায় 6 জন। 20 জনের মধ্যে 6 জন সাংসদ রীতিমতন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে, সেরকম খবর বেরিয়ে আসছে। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, এই সাংসদরা যদি চলে আসে, যদি দুজনও চলে আসে, আমরা ধরলাম যে 6 জন আসবে না, 2 জন আসবে, এই আবু তাহের খান এবং খলিলুর রহমান, তারা একদম রীতিমতন দেখতে পেয়েছি আমরা যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে বৈঠকটা হয়েছিল, সেখানে একদম সরাসরি উপস্থিত থাকেননি তারা। এবং সরাসরি আমরা যে খবরটা পেয়েছি, সৌগত রায় জানিয়েছেন যে তারা দুজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে আবার ফিরতে পারে। তো সেই জায়গাটা যদি তৈরি হয়, তাহলে অবশ্যই কপিল সিব্বল এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একটা কেস করেছেন, এবং সেই কেসটা অনুযায়ী কিন্তু বাদ বাকি প্রত্যেকজন সাংসদের একদম সংবিধানের 10 নম্বর যে ধারা, সেটা অনুযায়ী একদম সম্পূর্ণ তাদের কিন্তু সাংসদ পদ বাতিল হয়ে যাবে, এবং তার থেকে কোনো অন্যথা হওয়ার জায়গা নেই। এবং কোথাও গিয়ে কিন্তু একটা স্পিকার ওম বিড়লা, তিনি বেকায়দায় পড়েছেন বটেই। তার কারণ আমরা আপনাদের জানাই যে 19শে জুন একদম স্ট্যাম্প পেপারে প্রত্যেকজন সাংসদের বিরুদ্ধে এই যে দলত্যাগ বিরোধী আইন এবং তাদের সাংসদ পদ চলে যাওয়ার জন্য স্পিকারের কাছে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি, মহুয়া মৈত্র এবং কল্যাণ ব্যানার্জিরা। তো সেখানে গিয়ে তারা প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তো সেই অভিযোগ আবারও ফলো আপ করতে গিয়েছিলেন রিসেন্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় এই পার্লামেন্ট সেশন চলাকালীন। কিন্তু সৌগত রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো মতেই কিন্তু সদুত্তর দিতে পারেননি ওম বিড়লা। ওম বিড়লা আপাতত এখনো পর্যন্ত এনডিএ তে মিশে যাওয়ার মতন যে মান্যতা, সেটা কিন্তু দেননি তাদের। শুধুমাত্র তাদের এনডিএ এর বৈঠকে ডাকা হয়েছিল এনসিপিআই, সেই জায়গা থেকে। কিন্তু আপনারা দেখবেন এরা যখন বক্তব্য রাখছেন, তখন নিচে তাদের যে দল আসছে সেটা কিন্তু এনসিপিআই আসছে না, তাদের দলটা কিন্তু এখনো এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আসছে। তো এই জায়গা থেকেই মূলত দ্বন্দ্ব শুরু হয়েছে। এবং আপনাদেরকে জানাই যে নবান্নতে এসে দেখা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি এই এনসিপিআই দলের অন্যতম একজন সৈনিক এমপি হয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং যিনি একদম সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী হবেন। তেমনও আমরা শুনেছিলাম যে ক্যাবিনেট রিশাফেল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন, কিন্তু আদপে তার সাংসদ পদটা টিকবে। তো যদি এই আবু তাহের খান এবং খলিলুর রহমান তারা চলে যান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেকায়দায় পড়বেন এই বাদবাকি 18 জন।
এবং তাদের সাংসদ পদ খারিজ হতে পারে, সেটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবং অবশ্যই এই সংখ্যাটা 2-তে থেমে নেই, যা খবর আছে ইতিমধ্যে 6 জন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হবে তেমন একটা খবর রয়েছে। এবং তৃণমূল কংগ্রেস বলতে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বা কালীঘাট তৃণমূল বলা ভালো, সেটা কিন্তু ঋতব্রত তৃণমূল নয়। এবং তারা ঋতব্রত তৃণমূলে হয়তো ভেবেছিল যে যুক্ত হবে পরবর্তীতে, আপাতত এনসিপিআই তে যুক্ত হলো, পরবর্তীতে ঋতব্রত তৃণমূলে যুক্ত হবে। তার কারণ ঋতব্রত তৃণমূল তারা বলছে একদম সরাসরি আমরাই আসল তৃণমূল, এই বলে তারা ইলেকশন কমিশনের কাছে গিয়ে কিন্তু দলিল দস্তাবেজ দিয়ে এসেছে। কিন্তু সেই দলিল দস্তাবেজের উপর ভিত্তি করে ইলেকশন কমিশন এখনো জানাতে পারেনি যে তৃণমূল কংগ্রেস আসলে কোনটা। তো এই প্রেক্ষিতেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে যদি এই 6 জন এমপি ফিরে আসেন এবং সেটা দেখে যদি অবশ্যই 6 জন এমপি যারা থাকেন তাদের সঙ্গে অবশ্যই তাদের কন্ট্রোলে থাকেন বেশ কিছু এমএলএ, কারণ এক একজন এমপির আন্ডারে বা এক একজন এমপির যে টেরিটরিটা থাকে সেটা হচ্ছে 7 জন এমএলএ এর একটা টেরিটরি। তো সেই তার মধ্যে থেকে যদি কিছু এমএলএ আবার ব্যাক করেন ঋতব্রত তৃণমূল থেকে একদম কালীঘাট তৃণমূলে, তাহলে কিন্তু অবশ্যই যেটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে। এবং গুরুত্বপূর্ণভাবে কিন্তু ঋতব্রত তৃণমূল তাদের পক্ষ বেশ খানিকটা চাপ তৈরি হবে। এই যে বিরোধী দলনেতা স্ট্যাটাস এবং বিরোধী দলের স্ট্যাটাস, প্রধান বিরোধী দলের স্ট্যাটাস নিয়ে ঋতব্রত তৃণমূল এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে, সেই যে ফ্যাকশনটা ঘুরে বেড়াচ্ছে, সেই জায়গাটা কিন্তু তারা হারাতে পারে। অর্থাৎ কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আবারও শক্ত হতে পারে যদি এই আবু তাহের খান এবং খালিলুর রহমান তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এরা যদি ফিরতে চান তাহলে কোনো মতেই তাদেরকে কিন্তু নেবেন না, তেমন কোনো প্রেক্ষিত কিন্তু নেই। তারা চলে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি একটা ফেসবুক লাইভ করে বলেছিলেন যারা যাচ্ছেন অলরেডি কিছু না কিছু ভয়ে যাচ্ছেন, এবং তারা যে যাচ্ছেন আমার সঙ্গে কিন্তু যোগাযোগ রয়েছে, প্রতি মুহূর্তে যোগাযোগ রয়েছে। তাহলে কি এই এমপিদের কথাই বলেছিলেন? এবং গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে এখানে জানাই যে শতাব্দী রায় গুরুত্বপূর্ণভাবে একটা বাক্যবন্ধ সংসদের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রয়োগ করেছেন। তিনি বলছেন যে আমাদেরও কিছু কথা বলার আছে, আমাদেরও কিছু বক্তব্য এই মুহূর্তে জানানো রয়েছে, এবং সেটা কাকে জানানো রয়েছে আমরা সময় মতন জানাবো। গুরুত্বপূর্ণ বিষয়ে যে শতাব্দী রায় কিন্তু খুব উগরে দিয়েছিলেন, সবাই তৎকালীন সময় আমরা দেখতে পেয়েছিলাম যে 4 তারিখ রেজাল্ট বেরোলো, 10 তারিখের মধ্যে 10ই মের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল, সবাই অভিষেক ব্যানার্জির দিকে বন্দুক তাক করে তারা চলে গিয়েছিলেন দল ছেড়ে। এবং তার পরবর্তীতে এনসিপিআই বলে হঠাৎ একটা দলের কথা আমরা জানতে পারলাম, ত্রিপুরার একটি দল, এবং সেখানে তারা যুক্ত হলেন। তো সেই জায়গা থেকে তারা হয়তো ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আরো দুর্বল একটা জায়গা তৈরি হবে, রাজনৈতিকভাবে তারা আরো দুর্বল হয়ে পড়বেন। কিন্তু সেই জায়গাটা কেন এখনো পর্যন্ত সরাসরি আপনাদের প্রশ্ন থাকতে পারে যে বিজেপিতে তারা যুক্ত হচ্ছেন না। বিজেপিতে যুক্ত না হওয়ার যে মূল জায়গাটা, একটা অসুবিধা কিন্তু রয়েছে এখানে। কিরেন রিজিজু তিনি বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যে আমরা অবশ্যই চেষ্টা করছি, আমরা এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছি, এবং তাই জন্যই তাদেরকে এনডিএর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে একটা এনডিএ এর সামগ্রিক, তো সেখানে যুক্ত করা হয়েছে এনসিপিআই কে, এবং সামগ্রিকভাবে তাদেরকে এনডিএ এর বৈঠকেও ডাকা হয়েছে। এতটা পর্যন্ত আমরা আপাতত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা সমস্যায় পড়েছেন ওম বিড়লা, আইনের মারপ্যাচে পড়েছেন ওম বিড়লা। তাই জন্য কিন্তু এখনই সরাসরি তাদেরকে এনডিএ তে যে ইনক্লুড করার মতন তকমাটা সেটা তিনি দিতে পারছেন না, এবং সেই জায়গা থেকেই কিন্তু সমস্যা মূলত তৈরি হয়েছে। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই যে তড়িঘড়ি প্রসিড করা শুভেন্দু অধিকারীর কাছে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যে ওদেরকে আটকান কোনো না কোনো ভাবে, এই আবু তাহের খান এবং খালিলুর রহমান এদেরকে না আটকাতে পারলে আমাদের সাংসদ পদটা তো চলে যাবে। এবার আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন যে বিজেপিতে তারা কেন যুক্ত হচ্ছেন না। এটার একটা উত্তর কিন্তু অনেকদিন আগেই আপনাদের কাছে এসেছিল। এক সাংবাদিক তিনি জানিয়েছিলেন যে মূল সমস্যাটা কিন্তু এই 3 জন সংখ্যালঘু সাংসদ ইউসুফ পাঠান, আবু তাহের খান এবং খালিলুর রহমান, এরা কিন্তু মূল সমস্যা। তার কারণ হিন্দুত্ববাদী যে রাজনীতিটা বিজেপি করে, 240 জনের মধ্যে একজনও সারা দেশ থেকে তাদের সংখ্যালঘু এমপি কিন্তু নেই। এবং সেই জায়গায় তারা যদি হঠাৎ করে একদম বিরোধীর জায়গায় থাকা 3 জন সংখ্যালঘুকে নিয়ে ফেলে, বাদ বাকিদের নেওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু 3 জন সংখ্যালঘু এমপি কে যদি নিয়ে ফেলে তাহলে কিন্তু সেটাতে একটা ভোট ব্যাংকে
চাপ পড়তে পারে। সামনেই রয়েছে উত্তরপ্রদেশের ভোট এবং অবশ্যই সারা দেশের মানুষ কিন্তু নজর রাখে যে ভারতীয় জনতা পার্টি কখন কি করছে বা তার পছন্দের দল কখন কি করছে। তো সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা এফেক্ট ফেলতে পারে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আছে। এবং অবশ্যই সমাজবাদী পার্টি এটাকে নিয়ে প্রচার করবে, কংগ্রেস এটাকে নিয়ে প্রচার করবে, সেটা তো বলাই বাহুল্য। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এই সম্পূর্ণ টিমটাকে বিজেপিতে ইনক্লুড করে নেওয়া, সেই জায়গাটাতে কিন্তু একটা ধাক্কা লাগছে। এবং অবশ্যই এখান থেকেই কিন্তু এই আবু তাহের খান, খালিলুর রহমান এদের মতন সাংসদরা চলে যাওয়ার একটা আবারও প্রেক্ষিত তৈরি করছে। এবং সেটা যদি হয় তাহলে অবশ্যই কিন্তু অগাস্ট মাসে একটা বড় সড় রদবদল হতে চলেছে। এমনিতেই রাজনীতির ক্ষেত্রে অগাস্ট মাসে একটা গুরুত্বপূর্ণ রদবদল হবে, আমরা সেটাকে নিয়ে রিসার্চ চালাচ্ছি, সেটাকে নিয়ে বিভিন্ন সূত্র থেকে খবর বের করার চেষ্টা করছি। আপনাদের সামনে রাখবো পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে একটা বড়সড় বদল হবে আগস্ট মাসে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে যেটা পর পর কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছে, নবান্নে এসে সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন এবং ভূপেন্দ্র যাদবের বাড়িতে বাদবাকিরা বৈঠক করেছেন, কিন্তু সেখানে কোনো মতে উপস্থিত হননি এবং তার সঙ্গে যোগাযোগ করেছেন সৌগত রায়ের সঙ্গে এই আবু তাহের খান এবং খালিলুর রহমান এবং তার সঙ্গেও আরো বেশ কিছু সাংসদ। আমরা সবার নাম স্পেসিফিক্যালি জানি না, সঠিক ভাবে উঠে আসেনি, সেগুলো নিয়ে বিতর্ক রয়েছে, তাই জন্য আমরা বলতে পারছি না। কিন্তু গুরুত্বপূর্ণ এই দুজন সাংসদ কিন্তু অবশ্যই যোগাযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তেমন জানাচ্ছেন এমপি সৌগত রায়। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এবং দুজনও যদি ছেড়ে চলে আসে তাহলে কিন্তু দলত্যাগ বিরোধী আইন বাকি 18 জনের বিরুদ্ধে লাগু হয়, তার কারণ 2/3 সংখ্যাটা তাহলে আর থাকছে না। এই সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আছে, আপনাদের সামনে রাখলাম পুরোটা। আপনারা আপনাদের মতামত সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন এবং অবশ্যই ছড়িয়ে দিন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে টক টু বাংলা।